বগুড়ায় সরকারি দামের চেয়ে বাজারে মণপ্রতি ২৫০ টাকা বেশি দামে আমন ধান বিক্রি করছেন চাষিরা। এতে সরকারি গুদামে ধান দিতে আগ্রহী নন অনেকে। এই মৌসুমে নভেম্বর ও ডিসেম্বরে মাত্র ১% ধান সংগ্রহ করা হয়েছে। এছাড়া গত ৪ বছর ধরে সরকারিভাবে আমন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি খাদ্য অধিদপ্তর। বগুড়ায় প্রতি বছর চাহিদার তুলনায় গড়ে ৬.৫ লাখ মেট্রিক টন বেশি ধানের ফলন হয়। খাদ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী এ মৌসুমে জেলায় সরকারিভাবে ১২,৬১০ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে গত ২ মাসে সংগ্রহ হয়েছে মাত্র ৮১ মেট্রিক টন। এবার প্রতিমণ ধানের সরকারি দাম নির্ধারণ করা হয় ১,৩২০ টাকা, অথচ খোলা বাজারের বিক্রিতে প্রায় ১,৬০০ টাকা পর্যন্ত পাচ্ছেন কৃষকরা। ফলে সরকারি গুদামে ধান দিতে তাদের আর কোনো আগ্রহ নেই। গতবার প্রতি সপ্তাহে ৩০ থেকে ৩৫ গাড়ি ধান বেচা কিনা হতো, এবার দাম বাড়ার কারণ বশবতে হাবেদ নামে আর। এছাড়া সিদ্ধ আর আতপ চাল সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে প্রায় ৩৮,০০০ মেট্রিক টন। লক্ষ্যমাত্রার ৫৫% চাল গুদামে দিয়েছেন মিলাররা। এতে কেজিতে ৩ টাকা করে লোকসান হচ্ছে বলে দাবি ব্যবসায়ীদের। মৌসুমের শুরুতে ধানের দাম কম থাকায় আমাদের চালের কেজিতে ২ থেকে ২.৫ টাকা লস হয়েছে। বর্তমানে ধানের দাম বেশি হওয়ায় চালের কেজিতে ৩ টাকা পর্যন্ত লস হবে। এই লস স্বীকার করেও আমরা ২১০ মেট্রিক টন চাল পরিশোধ করেছি। বাকি চালটুকু আমাদের দিতে হবে, না দিলে আমাদের জামানত বাজেয়াপ্ত হবে, লাইসেন্স বাতিলের বিধান আছে। ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করে আপৎকালীন মজুদ গড়ে তোলা আর বাজার স্থিতিশীল রাখাই সরকারি খাদ্যশস্য সংগ্রহ অভিযানের লক্ষ্য বলছেন কর্মকর্তারা। আমাদের যে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে তার 50 ভাগের বেশি অলরেডি সারা দেশে ক্রয় করা হয়েছে এবং আমাদের ধান সংগ্রহ একটু স্লো হলেও আমরা আশাবাদী যে আমাদের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় রয়েছে, এর মধ্যে আমরা ধান কিনতে পারবো। গেল ১৪ নভেম্বর শুরু হওয়া খাদ্যশস্য সংগ্রহ অভিযান চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। এ নিয়ে আরও জানাতে পাবনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, আমরা রাজশাহী এবং বগুড়ায় আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণের শঙ্কার কথা জেনেছি। পাবনার কি পরিস্থিতি জানাবেন? আপনি জানেন যে পাবনায় কিন্তু ধান উৎপাদনের উত্তরবঙ্গের একটি অন্যতম জেলা। এই জেলাতে কিন্তু প্রচুর ধান হয়। আর আমরা এখন এসেছি পাবনার একটি খাদ্য গুদামে। এখানে কিন্তু আমরা খোঁজ নিয়েছি যে ২,৬১৭ টন কিন্তু এখানে আমন সংগ্রহের কিন্তু লক্ষ্যমাত্রা নির্ধারণ করে করা হয়। কিন্তু এখন পর্যন্ত কিন্তু বগুড়ার মতোই প্রায় ১% ধান কিন্তু এই জেলায় কিন্তু সংগ্রহ লক্ষ্যমাত্রা করা হয়েছে এবং এবারের এই আমন ধান ও চাল সংগ্রহ অভিযান কিন্তু একদমই থমকে দাঁড়িয়েছে। কৃষকরা খাদ্য গুদামে ধান বিক্রি করতে আগ্রহী না হয় লক্ষ্যমাত্রা কিন্তু পূরণ নিয়ে সংশয় তৈরি হয়েছে। আর বাজারে ধানের দাম বেশি হয় এই সংকটের প্রধান কারণ হিসেবে আমরা কিন্তু দেখতে পেয়েছি। যেখানে সরকারি ধানের ক্রয় মূল্য যেখানে নির্ধারণ করা হয়েছে ১৩২০ টাকা মন, সেখানে ধানের বাজার মূল্য কিন্তু পাবনাতে রয়েছে ১৫০০ থেকে ১৬০০ টাকা মন দরে। যে কারণে কৃষকরা কিন্তু এই ধান সরকারি গুদামে ধান দিতে আগ্রহী হচ্ছেন না। পাশাপাশি আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি যে ১৭ই নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আমন ধান সংগ্রহের যে অভিযান শুরু হয়। আর এই সময়ের মধ্যে পাবনায় এবার প্রায় ২,৬১৭ টন কিন্তু আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন খাদ্য বিভাগ। কিন্তু এই জেলায় এখন পর্যন্ত আমনের লক্ষ্যমাত্রা পূরণে কিন্তু হয়নি এই খাদ্য বিভাগের। আর কৃষকরা বলছেন যে তারা বাজারে ভালো দাম পাচ্ছেন, যে কারণে সরকারি গুদামে ধান দিতে তারা আগ্রহী হচ্ছেন না। আবার কৃষককে সরকারি গুদামে ধান বিক্রি করতে বিভিন্ন আনুষ্ঠানিকতার মুখে কিন্তু পড়তে হয়। কৃষকরা এইসব ঝামেলা এড়াতে সরকারি গুদামে ধান দিতে অনীহা আসছে গত কয়েক বছর ধরেই। কারণ হিসাবে কৃষকরা বলছেন যে এই গুদামগুলোতে, সরকারি গুদামগুলোতে যখন তারা ধান দিতে যায় তখন ফড়িয়া, এক শ্রেণীর ফড়িয়ার দাপটে তারা এই ধান দিতে কিন্তু অনাগ্রহী হচ্ছেন। কারণ হলো এই বাজারে যখন বিক্রি করে তারা নগদ টাকা পাচ্ছেন, কিন্তু এই গুদামগুলোতে তারা ধান দিতে ১ থেকে ১.৫ মাস পর কিন্তু টাকা পান। যে কারণে আরেকটি কারণেই কিন্তু তারা এই গুদামগুলোতে ধান দিতে আগ্রহী হচ্ছেন না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে
1320 টাকা যেখানে সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে, কিন্তু বাজার মূল্য 15 থেকে 1600 টাকা হওয়ার কারণে কিন্তু প্রায় 250 টাকা মন দরে তারা বেশি পাচ্ছেন বাজারে, যে কারণে কিন্তু সরকারি গুদামগুলোতে কৃষকরা ধান দিতে আগ্রহী হচ্ছেন না। এই ছিল আমার কাছে আসলে পাবনার ধান সংগ্রহের সর্বশেষ। পাবনা থেকে জানাচ্ছেন সহকর্মী খায়রুল ইসলাম।